ইউমিনু। ইচ্ছা মতন থামলে তাহলে তুমিনু গেল, নুমিনু গেল, এবার আসছে ইউমিনু। সূরা আরাফের আয়াত 199 আর সূরা ইন্নালিল্লাহ আলী ইমরানের। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, এবং আছে কিতাবের দাবিদারদের মধ্যে লামান, এমন লোকও ইউমিনু বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইকা, আর যা নাজিল করা হয় তোমার প্রতি, ওয়া মা উনজিলা ইলাইহিম, আর যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি। ইলাইকুম আর ইলাইহিম পরে। তো খাশিঈনা লিল্লাহ, ভয় পায় তারা, বিনয়ী তারা আল্লাহর জন্য। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, কেনা এখানে কিন্তু আমরা দুটোই নেব। তারা কেনা বেচা করে না, আল্লাহর পরিচয়, আল্লাহর কোনো পরিচয়, আয়াতও না, নিজেদের পরিচয়ও না। এখানে আয়াত বলতে যেটা বোঝাবে এটা দেখবা, পড়ার সময় খেয়াল রাখবা কোন আয়াতে কোনটা তুমি নেবা। আয়াতুল্লাহ বলতে তারা, এই ব্যাপারটা আল্লাহ বলেছেন, আমি আয়াতটা বলতে পারছি না, আল্লাহ বলে দিয়েছেন ব্যাপারটা যে তারা কিন্তু সেই পরিচয়টা দিতে অহংকার বোধ করে। আমরা আহলে কিতাব আসবে প্রেক্ষিত সামনে, আমরা আহলে কিতাব, এই পরিচয়টা তারা দেয়। তো তারা যে কিতাবের পরিচয়টা দেয় ওটাই কিন্তু আয়াতুল্লাহ। একটু খেয়াল করবা। তো লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, তো পার্থিব কোনো প্রাপ্তির বিনিময়ে তারা আল্লাহর আয়াতের বা আল্লাহর প্রমাণ চিহ্নের বেচা কেনা করে না। হ্যাঁ, ও আচ্ছা, না কিতাবে কিতাবে আচ্ছা, চলো উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, হ্যাঁ ওই রকম যারা, তাদের জন্য রয়েছে বিনিময় তাদের প্রতিপালকের কাছে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, হ্যাঁ আল্লাহ ক্ষিপ্রতর হিসাবের ক্ষেত্রে। এরপরে আমরা যাব ইউমিনু, চলে গেছে ইউমিনু আল ইমরান। ইউমিনুনা বহু বচনে 114 ব্যাক 114। আমরা কিন্তু এটা পড়ে গেছি, কিন্তু এখানে আবার আসলাম কেন? শুধু দেখার জন্য যে শব্দগুলো কোন কোন ভাবে ব্যবহৃত হচ্ছে। ওই যে তোমার লাইসু সাওয়াআন, একই রকম নয় এরা। মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। খেয়াল করো, তিনটি কোয়ালিটিকে মেজর করা হচ্ছে। হ্যাঁ, মেজর করা হচ্ছে, একটু খেয়াল করো এটা, যে এরা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এখন তুমি ইউমিনুনা বিআয়াতিল্লাহ মোকাবেলা দাঁড় করা, ওটা একটা কোয়ালিটি। তারপরে কি ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই যে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা বুঝছো? আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, সব সময় ছুটে চলে এই কিতাবের তাকিদে, বা কিতাব কার কাছে পৌঁছানো যাবে, কার কাছে। ব্যক্তিগতভাবে একটু না বলেই পারা গেল না,
এই আয়াতের অনুশীলনীয় ব্যক্তিগতভাবে আমি করেছি। হুবহু, অর্থাৎ কার কাছে গেলে শোনানো যাবে, কে একটু শুনবে, মানে এই কথাটা বোঝার জন্য যে ইউসারিউনা ফিল খায়রাতের মানেটা আসলে কি। সবসময় মাথার মধ্যে কাকে গেলে শোনানো যাবে, কাকে কোথায় পাবো, কোথায় বাসায় পাবো না, কোথায় পাবো নিরিবিলি, কোথায় পাবো। ওয়া উলাইকা মিনাস সালিহিন, এরা সংস্কারকদের মধ্যে একজন। হ্যাঁ, সংস্কারক, সংস্কারক। আমরা কততে ছিলাম? 100 লেতু মেনু না, 114। এরপরে আমিনু, বাহাত্তর, 72। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار। আমরা এই যে ঘুরে ফিরে ঈমান শব্দটি নিয়ে যে ঘুরপাক খাচ্ছি, উদ্দেশ্যটা আবারও স্মরণ করিয়ে দেই যে আমরা বিশ্বাসের বিষয়টা বুঝি কি না। আল্লাহর প্রতি যে বিশ্বাসের ব্যাপারটা আমাদের উপরে দায়িত্ব, আল্লাহর আমানত, সেই ব্যাপারে আমরা কতটা জানি এবং কতটা স্পষ্ট আমাদের কাছে যে আল্লাহ বিশ্বাসের আসল বাস্তবতা কি। ওই জন্যে কোরআন থেকে, কোরআন ফুরকান, চূড়ান্ত কথা, কারোর কাছে কোনো বিতর্কের কোনো প্রশ্ন নাই, বা ঈমানের মানেটা দেখে নেন কোরআন থেকে। তো সেটাই আমরা আমাদের কাছে, দূরের ভাইদের কাছে ওই বিষয়টাই স্পষ্ট করার চেষ্টা করছি যে ঈমান শব্দটির মানেটা কি। তো যতগুলো ফর্মে কোরআনে আছে সেই সব ফর্মে আমরা এবার নতুন একটা চেষ্টা করি যে সূরা থেকে সূরায় যাওয়া, সংক্ষেপ করা, কারণ এটা এত বিশাল, সারা কোরআনে ব্যাপারটা আছে নানানভাবে। তো একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি। ওয়াকালাত তায়িফাতুম মিন আহলিল কিতাব আমিনু বিল্লাযী উনজিলা আলা আল্লাযীনা আমানু। এখানে আমিনু আর আমানুর পার্থক্য। বিশ্বাস আনবে তোমরা গিয়ে তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাদের উপরে যারা বিশ্বাস এনেছে এখন, আল্লাযীনা আমানু। এ জায়গায় দুটো কালারে একই শব্দের একটু খেয়াল করো, জের আর জবরের পার্থক্যের মধ্যে কী পার্থক্য হয়ে গেল। একদল লোককে পাঠানো হলো যে তোমরা গিয়ে বিশ্বাস আনবে, তাহলে এই বিশ্বাস আনাটা মৌখিক বিশ্বাস, খেয়াল করো। তার মানে বিশ্বাসের ব্যাপারটার একটা মৌখিক মানে অ্যাপ্রোচও আছে। যেখানে মোহাম্মদ কোরআন শোনায় বা যেখানে কোরআন নিয়ে চর্চা হচ্ছে, তোমরা সেখানে গিয়ে বলবে ভাই আমরাও বিশ্বাস করি। ওয়াইযা লাকুল্লাযীনা ক্বালু আমিনু আল্লাহ ক্বালু আমান্না, আমরা বিশ্বাস করি। তো ক্বালাত তায়িফাতুম মিন আহলিল কিতাব, বলে একটা শ্রেণী আহলে কিতাবদের মধ্যে, আমিনু তোমরা গিয়ে বিশ্বাস আনবে, বিল্লাযী তার প্রতি অর্থাৎ কোরআনের প্রতি, উনজিলা আলা আল্লাযীনা আমানু, আলাল মুসলিমিন বা অমুক তমুক না, আল্লাহ তাআলা কি টেকনিক্যালি ব্যাপারটাকে ব্যবহার করেছেন ওটার দিকে লক্ষ্য করবা। আমিনু বিল্লাযী উনজিলা আলা আল্লাযীনা আমানু ওয়াজহান নাহার, দিনের প্রথম প্রান্তে, ওয়াকফুরু আখিরাহু, এবং অস্বীকার করবে তার শেষ দিকে। ভাই দেখলাম ওর মধ্যে কিছু নাই।
তার মানে বিশ্বাস আনি বলে, এনেছি বলে তুমি আসবে, শুনে টুনে এরপর বলবে যে না দেখলাম নেই কিছু। লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওখানে যারা যায় টায় তাদেরও কিছু লোক ফিরে আসে। হ্যাঁ, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। দেখবি ওখানে কি হয়। হ্যাঁ ভাই, আমরাও কোরআন বিশ্বাস করি। আসলো আরো 10 জন নিয়ে চলে গেল এখান থেকে। কথাটা বুঝছো? এখানে আবার আরেকটা ব্যবহার এখানে দেখা গেছে, আমরা ওই যেহেতু এখানে এসেছি আমিনু শব্দটি দেখতে, না আমিনু না, আমিনু, হ্যাঁ মানে ক্রিয়া, হ্যাঁ বিশ্বাস আনো, আনো, 72 আসছে না, হ্যাঁ আমিনু না। হ্যাঁ। আমরা কিন্তু 73 ওই যে ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, এরপরের আয়াতে যেটা ওখানে আসছে তুমিনু, কিছুতেই যেন বিশ্বাস এনো না তোমরা তাদের ছাড়া যারা অনুসরণ করে তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে। মনে আছে? এখন কি আমরা 72 না না না, এখন আমিনুতে আছি আমরা। আমিনু, হ্যাঁ, এখন আছে 179 যাব, তাহলে বুঝতে পারবো। আবার আবার রিপিট, মা কানা আল্লাহ লিয়াযারাল মুমিনিন, এমন নন আল্লাহ যে ছেড়ে দেবেন তিনি বিশ্বাসীদেরকে আলামা আনতুম, যার উপরে তোমরা আছো, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, খাবিসা মিনাত তাইয়্যিব, ওয়া মা কানা আল্লাহু লিইউতলিয়াকুম, হ্যাঁ, এবং এমনও নন আল্লাহ যে তিনি জানান দেবেন তোমাদেরকে আলাল গায়েব, অদৃশ্যের ব্যাপারে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মিন রুসুলিহি, কিন্তু যেহেতু আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার বার্তাবাহকদের মধ্যে থেকে তাকে যে চায়, ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, এই শব্দ আসলো আমিনু। হ্যাঁ, তখন এখানে আমরা যদি আমরা যেই সন্ধানটা আমরা করি শুধু শব্দের উপরে থাকলে তো হচ্ছে না, ব্যাপারটা একটু ভেঙে বলতে হচ্ছে এই যে বিশ্বাসী যারা তাদেরকে যেভাবে আছে এভাবে রাখবেন না আল্লাহ। নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে যত ময়লা আছে তাদের ভেতর থেকে বের করবেন, পিওর করবেন তাদেরকে, বিশুদ্ধ করবেন তাদেরকে, শুদ্ধ করবেন তাদেরকে। এখন এই শুদ্ধ করাটার বিষয়টা কেন এইখানে আবার বলে দিয়েছেন, এমনও নন আল্লাহ যে তিনি জানান দেবেন তোমাদেরকে কিভাবে শুদ্ধ করবেন, তোমাদেরকে লন্ড্রিতে দেবেন না পুকুরে চুবাবেন না নদীতে ফেলে দেবেন, এটা কিন্তু বলবেন না। না, কিন্তু ওই জন্যই আমি সূরা তাগাবুনে গিয়েছিলাম, এই যে টালি করার জন্য, বাছাই করার ব্যাপারে কোনভাবে বাছাই করব সেটা কিন্তু বলবেন না। কিন্তু বিপদ একটা দেখলে যদি তুমি হাই হুতাশ করো তাহলে কিন্তু আর তুমি ওই যেখানে, কিন্তু এই জন্যই মানিয়ার শাহ, রেসালাতের দায়িত্বটা চেয়ে নেওয়ার ব্যাপার, মানে আপনার নূহ থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত নবী রসুলদের যে দীর্ঘ ধারাবাহিকতা সেটা তো আল্লাহ দেখালেন, কোরআনে নানানভাবে আমাদেরকে বুঝিয়েও দিলেন। কিতাবওয়ালা নবী, কিতাবের পরবর্তীকালের নবুয়ত রক্ষাকারী নবী, এই দুই শ্রেণীকেই আমরা দেখেছি। এখন আমি মোহাম্মদে এসে খাতামুন নবিয়্যিন, আমার মনোনীত মানুষদের আমি শেষ করছি এখানে, এইরকম মানুষ আমি আর পাঠাবো না। এখন তোমাদের জন্য থাকলো OGL, ওপেন জেনারেল লাইসেন্স, যেহেতু কিতাবকে আমি সংরক্ষণ করছি। এখন যে এই কিতাব ধরে লটকে পড়বা আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে এই কিতাবের বাহক বানাবো। এই হলো প্যাকেজ হলো। তো সেইখানে প্রধান সংকট, যেহেতু রসুলের এই কিতাবের ব্যাপারে রসুলকে বলেছেন যে মা কুন্তা তাদরি মা আল কিতাব, 42-52 না, 42-52 সূরা 42 আয়াত 52, সেখানে রসুলকে বলছেন যে তুমি ছিলে না এমন যে তুমি জানতে কি এই কিতাব, মানে কিতাব কি, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। এখন আমাদের রিয়ালাইজেশনটা হলো এই যে আমরা মনে করি যে কিতাব না জানলে, যতটুকুই আমরা পড়েছি, যে এই কিতাবটা পুরোপুরি না জানলে ঈমানের বাস্তবতা সম্পর্কে ধারণাও করা যাবে না যে ঈমান আসলে কি।
ঈমান বিষয়টা কি সেটা সম্পর্কে ধারণাও করা যাবে না যে পর্যন্ত না কোরআনকে সম্পূর্ণ জানবো। এখন কবে সবাই একটু হতাশ হয়ে যেতে পারে আমার ভাইদের মধ্যে, নতুন যারা আছে, যে নতুন যারা পড়বে, তো হতাশ হওয়ার কারণ নেই। কারণ ব্যাপারটা পরিষ্কার, যেটা কালকে তোমাকে বলেছি, এটা বোঝাবেন আল্লাহ, তোমার শুধু আঁকড়ে ধরে থাকা। তো সেইখানে বিশ্বাসের বিষয়টা এখানে আমরা একটু এনেছি সামনে, যাতে আমাদের যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বিশ্বাসী সেই বিশ্বাসীদের যেন একটু টনক নড়ে, তারা যেন এটা দেখে যে লাস্তুম আলা শাইইন, আলা শাইইন, ওই মায়দার ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন, কোনো কিছুর উপরেই আপনারা দাঁড়ানো নন। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তো আপনাদের উপরে যা নাজিল করা হয়েছে প্রতিপালক থেকে আপনাদের, সেটার প্রতি, সেটা যদি কায়েম না করেন আপনি আপনার মধ্যে, তাহলে আপনি কোনো কিছুর উপরেই দাঁড়ানো নন। আর এই কথাটা সাধারণভাবে আমাদের আল্লাহ বিশ্বাসী মানুষ, তারা তো বিশ্বাসী, তাদেরকে তো আল্লাহ অগ্রাহ্য করেননি। যারা বলে যে এই জায়গার টিবুস্কা নিয়ে যারা লাইন দিয়ে হাঁটে রাস্তায় রাস্তায়, বেচারা গ্রামের মানুষ, কৃষক মানুষ, ছোট পান দোকানওয়ালা, দোকানপাট বন্ধ করে দিয়ে 40 দিনের চিল্লায় চলল, হ্যাঁ আল্লাহর পথে। তো এই যে সব তামাশা চলছে চারিদিকে, সেই বিষয়গুলোর ব্যাপারে অন্তত কেউ যদি শোনেও যে ভাই আপনি বিশ্বাস বলে যে ব্যাপারটাকে মনে করেন বিশ্বাস হলে ওটা নয়, তাই না? তো যারা অন্তত কোরআন নিয়ে মুখে মুখে চর্চা করবে, যে কালকে একজন আসছে তোমার, আরে ওর জায়গাটা মানে এই ঢাকারই আশেপাশে থাকে, ভাই সারাদিন যত শয়তানি বান্দরামি করি, রাত্রেবেলা ছাদের উপরে গিয়া, 9তলা বাড়ি ওদের, 9তলার উপরে একটা ফ্ল্যাটও নিছে, সেখানে গিয়ে আপনারটা ছেড়ে দিয়ে বৈশা বৈশা আমার শান্তি। এই 10 দিন 12 দিন 15 দিন গেলেই একবার আসা, শুধু দেখতে আসছি, ওইটা শুনছি, ওইটা শুনছি, ওইটা ভালো লাগছে, ওইটা রিপোর্ট দিয়ে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা আমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, তো আমাদের দায়িত্ব এখন কি? এখানে কি লক্ষ্য করেছো ব্যাপারটা? বিশ্বাসীদেরকে এই অবস্থায় ছেড়ে দেবেন না যে অবস্থায় তারা আছে। এখানে কিন্তু মুমিনিন শব্দটা ব্যবহার করা হয়েছে। হলো, তাহলে হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, তাহলে এখন আমরা তো আল্লাহ রসুলের চাকরি দেবেন, তাই না, পিওনের চাকরি দেবেন, আমরা সকলে অ্যাপ্লাই করেছি না, অ্যাপ্লিকেন্ট তো অ্যাপ্লিকেন্টদের জন্য বলা হচ্ছে। বলে মুমিনদের মধ্যেও সব খবিসে ভরা। ও বাবা, দেখছো আবার বলতে থাকতে পারে, ওটা তো ফাইনাল ড্রাইভার। তাহলে ওমা কান আল্লাহু লিইউতলিয়া, এই ইউতলিয়াকুম জানান দেবেন না, কিন্তু মানে ও খোঁচাখাচি মারে জানান যায় কিনা যে কিভাবে আছাড়টা দেবে। ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি, কিন্তু যেহেতু আল্লাহ বাছাই করে মনোনীত করবেন মিনের রসুলি, এইটাকে আমরা সাবজেক্ট টু কোথায় করছি বলো? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ওই ওপেন ঘোষণা হজের যে ব্যাপারটা, যে আল্লাহ তাআলা এখন মোহাম্মদ পরবর্তীকালে তিনি তার বার্তাবাহক বাছাই করবেন ফেরেশতাদের মধ্যে থেকেও, এবং সেই ফেরেশতারা কোন মানুষটার কাছে আসবে সেই মানুষটাকেও তিনি বাছাই করে মনোনীত করবেন। কিন্তু যে মানুষটাকে তিনি বাছাই করে মনোনীত করবেন তার ছাল চামড়া হাড্ডি গুড্ডি আস্ত রাখবেন না, মোটামুটি একটা ওই যে আখ ছাঁচে না বা বাঁশ ছাঁচে দেখেছেন না, ওইরকম ছাঁচবেন। যেমন আমি ছাঁচিত হয়েছি, আমি সেটা তো মানে আমি যতটুকু যা দেখো, আমি ওইভাবে ধারালো বটি দিয়ে বা দাও দিয়ে ছাঁচিত হয়েছি। তো যারা যারা এখানে আসবেন নতুন যারা, তারা বুঝে নেন।
যেন ওটাকে সুন্দর সাজায় একটা কিছু। একদম। তো এরকম ছেঁচে টেচে মানুষের সামনে দাঁড় করাবেন, দেখো ভাই আমার আয়াত যে বলে লোকটার কোনো, দেখো তোমরা এটাকে খুঁজে দেখো এর মধ্যে কোনো 2 নম্বরই আছে কিনা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে। তাহলে ফা আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহ। তাহলে ওইটাই যে ফা বলে ব্যাপারটাকে আল্লাহ কভার করেছেন জসিম, যে এই কারণে যদি এরকম অ্যাপ্লিকেন্ট হয়ে থাকো তুমি, তাহলে আবার বিশ্বাস আনো আল্লাহ। এবং এখানে যেটা জয়নিং করা হলো ওয়ারুসুলিহি, ওয়া রুসুলিহি। ইফাদের লক্ষ্য করো, মানে যে কষ্টটা এই 10 দিন করে এলে, সেই বিষয়টা তো গিয়েছিল একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটার কথাটা খেয়াল করো। কথা বুঝছো? আমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, এবং বিশ্বাস আনো তাতে, আল্লাহতে এবং তার বার্তাবাহকে। তার বার্তাবাহকে ব্যাপারটা বিশ্বাস আনতে গেলে কতখানি জড়িয়ে যাচ্ছি ব্যাপারটা দেখো। বার্তাবাহকদের টোটাল রিপোর্টটা কোরআন থেকে নিতে হচ্ছে। বার্তাবাহকদের করণীয় যা কিছু রয়েছে সেটা তো এখান থেকেই দেখেই করতে হবে। হ্যাঁ, মানে কোরআন থেকে পুরো তাদের জীবনীটা জেনে নিতে হচ্ছে, যে কার বেলায় কি কি ঘটেছিল, তো সে অনুযায়ী আমার বেলায় কি হতে পারে। মানে তোমাকে যে আমি হামানদিস্তায় ফেলে ছেঁচবো, এই ছেঁচাগুলো তুমি যে খাবা, এই খাবা কী কারণে খাবা, তুমি যেই কাজটার জন্য অ্যাপ্লিকেশন করেছো সেই কাজটা এর আগে আমরা যাকে যাকে দিয়েছি তাদেরকে কিভাবে ওয়াশ করেছি, কিভাবে নিংড়ে বেড়ে, তুমি সেটা দেখে নাও। এই জন্য আমিনু বিল্লাহে ওয়া রাসূলিহি। এরপরে আবার কিন্তু ওয়াইন তু মিনু ওয়া তাত্তাকু, এটা আমরা পড়ে গেছি, তু মিনু আমরা আগে পড়েছি। হ্যাঁ, এরপরেও যদি বিশ্বাস রাখো এবং আল্লাহকে ভয় করো, ফালাকুম আজরুন আযীম। এই আজরুন আযীম মানে রেসালাতের দায়িত্ব, ওই পরকালে জান্নাত না। এখন এই কোরআনে যার ইত্তেবা করতে বললো ম্যাক্সিমাম জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতে ইব্রাহিম না, ওটা তো হলো একদম আলটিমেট, কথা বুঝছো? কিন্তু সেখানে মিল্লাতে ইব্রাহিমকে অদ্দূর যেও না, এর আগে অন্যান্য যে নবী রসুল আছে তাদেরটা দেখে নেই। কারণ কি, মিল্লাতে ইব্রাহিমের ব্যাপারটা আমার কাছে এ পর্যন্ত দুরূহ। যেমন তোমার নামই আসে, তোমার যে প্রিয় শব্দ, তাই না, আতুহাজুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি, এই জায়গাটা এই জীবনে দেখা হবে না হয়তো। আমি বাসাতে আওড়াই সবসময় বলি আল্লাহ এই কথাটা, বুঝছো? নিরাশ হতে নিষেধ করেছে আল্লাহ, আসলে নিরাশ হওয়া যাবে না। বুঝছো? মানে এই ব্যাপারটা একটা মানুষ নিজে বুঝতে পারবে যে আল্লাহ এখন চালাচ্ছেন আমাকে, এটা কত বড় সৌভাগ্যের অধিকারী সেই মানুষটা। ছেঁচার কথা বললেন না, হ্যাঁ তো ওই আমাদের পিতাও তো পরিচয় দিচ্ছে তাকে, হ্যাঁ, আবিকু ইব্রাহিম, তো তাকে তো কঠিন ছেঁচাচ্ছে, আগুনের মধ্যে ফেলাই দিচ্ছে। ওইটাই তো বললাম তোমার আমাকে বলে দিই একেবারে। রক্তের মধ্যে দাঁড়িয়ে আছে চলে যায়। তো ফালাকুম আজরুন আযীম, এখানে আজরুন আযীম বলতে তোমার হলো রেসালাত, এটা হলো পরিষ্কার। তো হ্যাঁ, আরেকবার শুনতে চাই, আজরুন কি? আজরুন আযীম। আজরুন আযীম, আজরুন আযীম, আজর মজুরি, মজুরি, বিনিময়, বেতন। মজুরি অনেক মানে সম্মানিত বা বিরাট মজুরি। এই মজুরি তো পরকালে পাওয়া যাবে না। আল্লাহ এবারে বুঝতে দিয়েছেন। হ্যাঁ, কি বলো? একটা শয়তান আছে আজকে। হ্যাঁ, এভাবে বুঝতে দিয়েছিল আল্লাহ। ওই তো বাবা, এই আল্লাহ তাআলা এইভাবেই। আমরা কত ছিলাম, 199 না? না 179 179 বললো আমরা এখন। আমিনু বলেছি না? হ্যাঁ, এবারে 93। 193 হ্যাঁ, 193। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। লিউলিল আলবাব। এখন দেখো রেসালাতের কোয়ালিটি কার জন্য আসবে। কার্যত আছে সৃষ্টিতে আকাশমণ্ডলী আর পৃথিবী আর আবর্তনে রাত আর দিনের, একদম শব্দে শব্দে বহু প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা অধিকারী বিচক্ষণ বিবেচনার। 190 সূরা আল ইমরানের 190। ভাইজান বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন?
এই যে উলিল আলবাবের ব্যাপারটা আল্লাহ তাআলা বিশেষ করে কিতাবও সাবজেক্ট করেছেন উলিল আলবাবদের জন্য। তো এই উলিল আলবাবের ব্যাপারটা কি আসলে? অধিকারী উলু সলভ হয়ে গেল। আলবাব মানে কি? তো লুব্বে লুবাব বলতে কখনো এটাকে মণিমাণিক্য বোঝানো হয়, কখনো এখানে ঝিনুকের মধ্যে তোমার মুক্তা বোঝানো হয়, কখনো এটাকে মাটিতে লুকানো মানে অত্যন্ত মূল্যবান খনি হীরা ডায়মন্ড বোঝানো হয়। একদিন আপনি বলেছেন নিজেকে আবিষ্কার করা। এই তো সেটা খনি আবিষ্কার না, জিনিসটা ওইটা নিজেকে আবিষ্কার করা। তো জিনিসটা হলো যে এখন এই যে উলুল আলবাবকে যারা নিজেকে খুঁজে পেতে চায়, এটা তো নিজেকে কে খুঁজে পেতে চায় যে নিজের বর্তমান পরিচয়ে সন্তুষ্ট না? উলুল আলবাবের একটা ডেফিনেশন হচ্ছে যে 39-18 আছে, বলেন একদম বাই ডেফিনেশন দিয়ে দিয়েছে। বলেন। একটা হচ্ছে বলতেছে আল্লাযিনা ইয়াসতামিউনা আল কাউল, যারা একদম মনোযোগ দিয়ে শুনে কথা। এটা লিখে নাও, নোট করে নাও। ইফাত ফাত্তাবিউ আহসানাহু উলাইকা আল্লাযিনা হুদাহুম আল্লাহ হুদাহুম আল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। চলো তাহলে এখন বিচক্ষণ যারা বিবেচনায়, যারা বিচক্ষণ, যারা বিবেচনায়, মানে বিবেচনাও অনেকেই দেন। এখানেও আমি একটু পার্থক্যটা সূক্ষ্মভাবে করতে যাচ্ছি এই কারণে যে বিবেচনাও অনেক মানুষের আছে, কিন্তু সেখানে বিচক্ষণতা দেখা যায় পাওয়া যায় না। একটা ফুটনোট লিখতে পারে সবাই, হ্যাঁ। অনেকেই লিখতে পারে, কেউ কেউ শরীরটা লিখতে পারে। শরীরে লিখতে পারে। এবং এই বিষয়টাও কোরআনের ব্যাপারে খুব খুঁটিয়ে দেখতে হবে। অনেক হাজারো বিজ্ঞ লোক আছে, আলেম ওলামা আছে যারা কোরআনের তাফসীর করেন, কোরআনের মাহফিল করেন, কিন্তু তার মধ্যে কোরআনকে দেখার যে তীক্ষ্ণ দৃষ্টি সেটা দেখিনি আমি। আসলে কোরআন কি? একখানা ধর্মগ্রন্থ, পুণ্যের কিতাব, কথা বলছো, কিন্তু কালকে তোমাকে যেটা বলেছি ইটস এ সায়েন্স, পশুকে মানুষ বানাবার সায়েন্স। কথা বুঝছো? এখানে একটা ছোট্ট ব্যাপার একটু নেই, দেখেন পশুকে ট্রেনিং দিলে তার দেহগত চরিত্রের পরিবর্তন করতে পারবে, বোধ বুদ্ধির চরিত্র পরিবর্তন করতে পারবেন। লাঠি দেখলে ভয় পাবে, চেয়ারে বসতে বললে চেয়ারে বসবে, আগুনের মধ্যে লাফ দিলে লাফ দেবে, মুখ দিয়ে এরকম হাউ হু করবে কিন্তু কামড় দিতে জানে না সে। কামড় দিয়ে যে খেতে হয় এটাই তো সে জানে না, তাকে তো ফিডার দিয়ে পালা হয়েছে। সার্কাসের সিংহ টিংহ যেগুলো দেখো, তো এখন এটা দেহটাকে পরিবর্তন করা যায়, বানরকে টুপি মাথায় দেওয়াও শেখানো যায়, কিন্তু বোধ বুদ্ধিতে কি এই পশুগুলো পরিবর্তন হয়? চোখে যা দেখে, কানে যা শোনে, কমান্ড শুনে শুনে। ব্যাস। তার মানে এরা মগজের দ্বারা পরিচালিত, মগজ কিছু প্রোগ্রামিং নেয় কিছু নেই। এই কারণে আমি বারবার একটা কথা আমাদের ভাই বোনদের মধ্যে শেয়ার করি, যেটা কিন্তু কালবের ব্যাপার, এটা মন মগজের ব্যাপারে কোরআন নয়। ওই জন্য উলুল আলবাব বলা হয় বারবার। এমনকি আমরা যদি মনের মানে আমাদের মানে যাকে বলে যে চেতন মন অবচেতন মনের আমরা যদি আবেগের দিকটায় যাই যে এই চর্চা তুমি আমি এক সময় করেছি, ওটা অন্তর নয়, কিন্তু ওটা আমাদের অবচেতন মনের আবেগের দিকটা। ওখানে আবেগের যে অনুভূতিটা তারই পরিতৃপ্তি আমরা তখন পেয়েছি, অন্তর স্পর্শ করতে পারিনি। কারণ অন্তর যদি স্পর্শ করতো তাহলে আমরা হারিয়ে যেতাম, কারণ অন্তর তারা কোনোদিন খুঁজে পাবে না, কারণ অন্তর স্পেশালি ফর কিতাবুল্লাহ। এছাড়া অন্য কেউ এটাকে না, অন্তরকে কেউ ছুতে পারে না। কোরআন ছুঁতে পারে। হ্যাঁ, এটা যেহেতু এটা শুধুমাত্র কোরআনের জন্য।
মানে মানুষের যে কেয়ামতের দিন দাঁড়িয়ে কোনো রকমের কোনো কৈফিয়ত নাই। মানে আমার কথাটা কি বুঝছেন? মনে করেন খুব মানে মায়াময় একটা গান, পাগল করে দেবে আপনাকে শোনার পরে, কিন্তু সেটা আসলে কি করছে, স্পর্শ করছে কোথায় কোথায়? আপনার মগজে, আপনার সচেতন মনে, এবং আরো গভীরে গেলে আপনার অবচেতন মনের আপনার আবেগকে তাড়া দিচ্ছে। ব্যাস, হৃদয় মানে হৃদয়কেও বলছে, ওটাকেই হৃদয় আমরা বলি, যেটাকে আমরা সাহিত্যে হৃদয় বলি। সেই হৃদয়টা আসলে মানে অবচেতন মনেরই আবেগের একটা দিক, অন্তর নয়, কল্প নয়। মানে এটা কি এমন হতে মানে কল্পটা এমন একটা সুরক্ষিত জায়গা, যেহেতু ওখানে আল্লাহর রূহ আসবে এবং তার বাণী আসবে, তো এইখানে পৃথিবীর কোনো পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে না। আমরা কোনো একটা জিনিস যেমন সুবহানাহু, এই যে কথাটা আমরা আল্লাহকে যেটা বলে, পবিত্রতা তার। কিসের পবিত্রতা তার? মানে সৃষ্টির মধ্যে কোনো ধরনের কোনো লাইসা কামিসলিহি শাইআন, তো সৃষ্টির কোনো প্রক্রিয়ার মধ্যে তাকে খুঁজে পাওয়া যাবে না। তো দেহ পরিচালনার ক্ষেত্রে আমরা যতদূর পর্যন্ত যেতে পারি, মন, সচেতন মন, অবচেতন মন, তারপরে অচেতন মন, এই যে কোয়ান্টাম এরা দেখিয়েছে, যারা পৌঁছেছে, হিন্দুরা আরও মনের 7 স্তরের দিকে গেছে, আমরা তো 3টা পেয়েছি বা 4টা পেয়েছি, তাই না? এইগুলো হলো মনের সন্ধান। মনকে নিয়ন্ত্রণ করো, দেহকে নিয়ন্ত্রণ করতে পারবা। এই জন্য আমরা এই চেষ্টাগুলো বা গবেষণাগুলো করা হয়। তাহলে এখন দেখেন, তো যারা মনের এত গভীর থেকে গভীরতর পর্যায়ে যেতে পারছে, তারা অন্তরকে কেন খুঁজে পাচ্ছে না? চেষ্টা করছে না। না, করছে না কেউ। কারণ অন্তর খুঁজে পাওয়ার একমাত্র উপায়, দ্য গেটওয়ে ইজ আল্লাহর কিতাব। এটা কোনো ভাবের আবেগের ব্যাপার না, এটা টেকনিক্যাল ব্যাপার শয়তানের কোনো অ্যাড্রেস নাই। না, ওইখানে শয়তানের কোনো ইয়া নাই। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, কামনা, বাসনা, এর মধ্যে শয়তানের মানে ঘোরদৌড়, অন্তরে না। ওইটা সুরক্ষিত জায়গা শুধু কিতাবের জন্য। আমার ভিতরে এটা বন্ধ করা এখন কতক্ষণ? একটা জায়গা আছে যেটা খুবই সুরক্ষিত। একদম ওটাই তো, এবং ওইটার জন্যই তো তোমাদেরকে আমি যে বলি যে এই যে প্রসঙ্গক্রমে যে কথাগুলো আসে, ওই যে তোমার সেদিন দাঁড়িয়ে থাকবে কোন সূরা যেন? 78 নম্বর সূরা, হ্যাঁ, 37। এটা একটু দেখো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। এই রূহ কি? সালাতে না, 78 সূরা নাবা। সরি, তো সূরা নাবার যে তোমার এই যে 38-এর যে আয়াত, হ্যাঁ, অর্থাৎ যেদিন আমরা দাঁড়াবো সকলে আল্লাহর সামনে, দাঁড়াবে সকলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। এখন এই রূহ আমাদের মুরব্বীরা তো জিবরাইলকে দিয়ে ঠান্ডা হয়ে গেছেন। যেদিন কাতার বন্ধ হবে সবাই। কথাটা বুঝো, তারা রূহের ব্যাপারটা যে বেমালুম আনুমানই করতে পারেননি। তো তখন অবাক লাগে যে তারা কি সূরা মুজাদালার ওই 22 নম্বর আয়াত দেখেননি? টোটাল কোরআনটা দেখা টোটাল কোরআনটা আসলে একসাথে দেখা হয়নি। এখানে তো বহু বছর মনে হচ্ছে। হ্যাঁ, এখানে তো বহু বছর। না না, বহু বচনে তুমি ইয়াউমা ইয়াকুমুর রূহ, বহু বচন তো আর রূহ ওয়াল মালাইকা। তখন এরা কারা? আমরা যেটা এখন যে কারণে আসছি, যে প্রশ্নের প্রেক্ষিতে এসছি, তো মানুষ তো সব এসে গেছে, আদম পুত্ররা পৃথিবীতে। খেয়াল করো, তো যারা যারা এই পৃথিবীতে রূহ পেয়েছিল, একটু ভাবনার জন্য দিচ্ছি, কিন্তু ভাইজান এটা ভাববেন, একটু দায়িত্ব নিয়ে ভাববেন ব্যাপারটা। যারা যারা তাদের কর্মের কারণে তাদের মনের যে তারা সব ছেড়ে যারা আল্লাহকে নিয়েছে, বিশ্বাস
আল্লাহকে এবং পরকালে করতে পেরেছে। মুজাদ্দেলার 22 নম্বর আয়াতে যা ডিটেল আছে। এরপর কি পেয়েছে? তাদের অন্তরে লিখিত পেয়েছে ঈমান। ওয়া কাতাবা আলা কুলুবিহিমুল ঈমান। বিষয়টাকে কি চোখে দেখছেন? বিষয়টাকে কি চোখে দেখছি আমরা? যে ঈমান তাদের অন্তরে লিখে দেওয়া হবে, ওই কারণে অন্তরে আর কিছু প্রবেশ করতে পারে না। তার জন্য লিখে দেওয়া হচ্ছে ওটা। 58-22 কথাটা বোঝো। হ্যাঁ, ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু। তাহলে যেই মানুষটা তার কর্মের ফলে এই অবস্থায় গেল যে তার অন্তরের ফাইলে আল্লাহ সাইন করেছেন, ইয়েস ইউ আর এ বিলিভার, আমি লিখে দিলাম। এটা নিয়ে ওখানে দাঁড়ানো যাবে? ভাই যাবে? হ্যাঁ। তাহলে ভয় পাচ্ছ ওস্তাক ভাইকে নিয়ে? ওই যে বসে থাকে চুপচাপ, এমনি না। আসলে তাই তো, এই যে লিখে দিলে, আমরা তো বললাম লিখে দিলে এরপরে পরিশুদ্ধ করা যায়। এখন এই ব্যাপারে কিন্তু কোনো হেজিটেশন করেনি ওস্তাক ভাই, ডাইরেক্ট বলেছে হ্যাঁ। তো ব্যাপারটা একটু খেয়াল করবা জিনিসটা, যে ওই জন্যই মানুষরা এখানে আসতে পারে, এটাই তার পাওয়ার। বুঝছো তো? এটা হলো যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতা, যে আলোচনা ভুলে যাব, সেই দিন দাঁড়াবে রূহ এবং ফেরেশতারা। আমরা এই দুটো জিনিসকে যদি একত্রে ভাবি, যেহেতু কোরআনে চৌহদ্দির মধ্যে রেখে ভাবতে পারা বা ভাবতে চেষ্টা করা আমাদের অধিকার আছে, তো যেই মানুষদের রূহেরা আসতে পারেনি, যেই ফেরেশতারা রূহ নিয়ে মানুষের কাছে আসবে বলে দাঁড়িয়েছিল, আমার বুঝতে পেরেছো? বুঝতে পারবা না। একটা বই রাখা হয়েছিল, তাকে তো বলা হয়েছে তুমি অমুকের কাছে যাবে, কিন্তু সে তো ওটা হয়নি, সে তার কাছে যেতে পারে। এরকম কোটি তো মানুষ এসেছে পৃথিবীতে, কিন্তু সেই ফেরেশতারা আর সেই রুহেরা দাঁড়িয়ে আছে। কারণ আমরা যখন উঠছি, বাবা আমরা বলে ফেলছি, কথাটা বুঝছো? যারা বিশ্বাসীরা যখন উঠছে আল্লাহর সামনে যাচ্ছে, তখন তাদের তো সামনে আলো নাচ্ছে, ডান পাশে আলো নাচ্ছে। যতটুকু আমরা যে দৃশ্যপট এখানে থেকে ভাবতে পারি সেটা একটু দেখে নেই। 58-22 যেটা বলছে সেটার কথাই বলছেন, সে একটা রূহ আসবে বিশ্বাসীদের কাছে, যে চায় তার কাছে আসবে, এবং কিয়ামতের সময় যারা চায় ওটা এক্ষুনি মিলাতে যেও না, আরেকটু সবর কর, যারা পায় না জিনিসটা হলো যে যেই আমরা এখানে এসেছি শুধু একটা জিনিস দেখতে, আবার এখানে বহু রকম ভাবে আসা যাবে। দেখতে যাবে যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, এইখানে কথা বুঝছো, সাফফান, এই যে কাতারবন্দি হয়ে রুহেরা এবং ফেরেশতারা দাঁড়াবে। এখন টিকায় যদি লিখে দেয় এখানে রূহ বলতে জিবরাইলকে বোঝানো হয়েছে, তারা তো ওখানে চলে গেছেন, কিন্তু আমরা তো অনমনীয়, আমরা যাব না। 16-2 নম্বরে যে বলছেন বান্দাদের মধ্যে থেকে যে চায় তাকে দেবেন। 16-2 তো তাহলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, এরা কারা? আমরা বলতেছি যে সমস্ত ব্যর্থ মিশন, যে তারা ছিল রেডি টু কাম টু এ ম্যান, কিন্তু তারা তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতেছিলেন। তারা এখানে ব্যস্ত দুনিয়া নিয়ে। তো আসবে, আল্লাহ পাঠাবেন কার কাছে? আসবেই বা কে নিয়ে? ফেরেশতারা তো বসে আছে। তো যেই রূহগুলো আসতে পারেনি, সেট হয় মোস্তাক ভাই কথাটা, তারা দাঁড়াবে, কেউ কোনো কথা বলবে না, ইল্লা মান আযিনা আল্লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, এবং ঠিক বলবে। আর সাওয়াবা বলতে তারা ঠিক কথা বলবে। কি বলবে? প্রভু আমাদেরকে পাঠাও নেই, আমরা যাইও নেই। যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। কথা বুঝছো? এইটা কিন্তু এমন একটা দিন যেটা একটা বাস্তবতা। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইত্তাখাযা ইলা রাব্বিহি। এখন সিরাতুল মুস্তাকিম না, এখন যে চাইবে এই সিনারিও, কিন্তু এখন যে চাইবে সে তার ধরে নিক, সে তার প্রতিপালকের দিকের পথ, ঠিকানা যেদিকে, রাব্বিহি মাআবা, তার প্রতিপালকের দিকে যে ঠিকানা। তো আলহামদুলিল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব।
আল্লাযীনা আল্লাযীনা এখন এখানে আমরা কিন্তু ওই যে রূহ পাওয়া মানুষগুলো যারা, এটা বন্ধ করতে বললাম না, মাথা ধরে গেছে ঠান্ডায়। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, হ্যাঁ, যারা স্মরণ করে আল্লাহকে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে এবং এপাশ ওপাশ ফিরতে ফিরতে, ওয়া ইয়াতাফাক্কারুন, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং তারা ভাবে। একটাও কি করি আমরা? ওটা কোনো হিসেবে আসে না। কি ভাইজান? একেবারে এটা কিন্তু একেবারে পরিষ্কার, এখানে কোনো ধরনের আপনার জটিলতা নেই, কোনো ভাবনা চিন্তার কোনো সুযোগ নেই, একেবারে খোলামেলা কথা। যারা মানে আছে উলিল আলবাব, যারা বিচক্ষণ, যারা তাদের জন্য বিবেচনায় বিচক্ষণ, যারা তাদের জন্য দৃষ্টান্ত আছে, শিক্ষণীয় আছে। কোথায়? এই সব প্রকৃতিতে। এখন যারা সার্বক্ষণিক স্মরণে থাকে, সার্বক্ষণিক স্মরণে থাকে অর্থাৎ দাঁড়ানো সর্বাবস্থায়, বসা অবস্থায়, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে, এবং ইয়াতাফাক্কারুন। কোথায় পাবেন এই মানুষ? মানে আমরা তো দেখো একটা নীতিতে, তো একটা নিক্তিতে তোমাকে যদি একটা স্কেলের উপরে তুলে দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে স্কেল শো করবে এত কেজি ওজন তোমার, তাই না? কত 10-12 কেজি হবা না আরো বেশি হবা? হ্যাঁ, এই বড় হও, খুবটা অনেক কাজ, এই পুচকি থাকা যাবে না, বুঝেছো? আর এই জুব্বু থুব্বু এগুলো ছাড়ো, ফ্রি হও একেবারে। ডোন্ট শো ইয়োর সেলফ, দ্যাটস অল, ওটাই পর্দা, বাস। তাহলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি। ইটস আ ফাইট। পৃথিবীর জীবনটা লড়াইয়ের জীবন, আর এগুলো হলো ভোগের নমুনা। কথা বুঝছো? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। রব্বানা মা খালাকতা, কে আমাদের মধ্যে, হু ইজ হি অ্যামং আস, আমাদের মধ্যে কে এমন যে হু ক্যান রিয়ালাইজ দ্যাট, যে নিজে ভেবে চিনতে এটা বের করেছে। আপনি ব্যাপারটা রেসপন্সিবিলিটি একটু খেয়াল করেন। দাঁড়িয়ে বসে শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে আপনি ভাবছেন, ভেবে অতবার নির্ণয় করছেন, প্রভু এই মহাসৃষ্টি তুমি এমনিতে করবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হিউম্যান বিং, মানুষ আসলে কতটা যোগ্যতার অধিকারী। এটা আপনি পারেন। আল্লাহ তাআলা এই দায়িত্ব অপাত্রে দেননি, করে দেখেছি, পারাও যায়। কিন্তু সমস্যা হলো, যেহেতু সায়েন্সের কথা শুনেছি, এটা শুনেছি, ওগুলো আবর্জনাগুলো ঢুকে যায় মাথার মধ্যে। কিন্তু ঠিক সেটাই জ্ঞান যেটা আল্লাহ অবতীর্ণ করেন, সেটাই বিজ্ঞান যেটা আল্লাহ সেই মানে অবতীর্ণ করা জ্ঞানের মাধ্যমে আমাদেরকে দেন। পৃথিবীর মানুষ যা অর্জন করেছে সেটা অভিজ্ঞতা, দীর্ঘকালের চর্চা থেকে তারা কিছু জিনিস সঞ্চয় করেছে, কিছু লিখে রেখে গেছে। এগুলো জ্ঞান, এগুলো নয়, জাস্ট ইনফরমেশন। এগুলোকে আমরা জ্ঞান ভেবে বসে আছি, এর মধ্যেই আমরা একেবারে কত কিছু। যাই হোক, তো এখন আপনি ভেবে নির্ণয় করেছেন, প্রভু এই সৃষ্টি তুমি এমনিতে করনি। প্লিজ আমার এই ছোট্ট কথাটাকে একটু আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু ভাবুন যে আপনি কি সেই যোগ্যতার অধিকারী যে আপনি ভাবতে পারেন যে এই সৃষ্টি দেখে শুনে অতবার আমি মন্তব্য করলাম যে এই মহাসৃষ্টি এমনিতে তুমি, সরাসরি আল্লাহকে বলছি, কিন্তু প্রভু এই মহাসৃষ্টি তুমি এমনিতে করনি।
তার সঙ্গে সঙ্গে কি সুবহানাক, সুবহান মহিমা তোমার, ফাকিনা আযাবান নার। কিনা আযাবান নার। তাহলে এইটাও বুঝে গেছি যে আমার ঠিকানা আগুনে। ঠিকানা কি আমি তো আগুনের মধ্যেই আছি। হ্যাঁ, এটা সে এখানে দাঁড়িয়ে বোঝে। এখন এখানে তুমি সেই তোমার আল্লাহ কুমার তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইলমাল ইয়াকিন। যদি জানো নিশ্চিত জ্ঞানে লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এখানে দাঁড়িয়ে নরক দেখতে পাবা। এটা আল্লাহর দেওয়া গ্যারান্টি। বোঝা গেল? এখন আমি এবং এটা আল্লাহ ওই যে ওখানে ওটা বলেছেন সংক্ষেপে, এখানে ভেঙে বলছেন। তুমি যদি দিন রাত একেবারে এপাশ ওপাশ ফিরতে ফিরতে দাঁড়িয়ে বসে সবসময় ভাবতে থাকো, সৃষ্টি নিয়ে ভাবতে থাকো, শেষ পর্যন্ত তুমি এই বাস্তবতায় এসে আসতে বাধ্য হবা যে প্রভু এই মহাসৃষ্টি তুমি এমনিতে করনি, তাই না? মহিমা তোমার, মানে জাস্ট আর কিছুই বলার নেই, মহিমা তোমার, আমাকে আগুন থেকে রক্ষা করো। রব্বানা ইন্নাকা, মানে আমি কখন এটা পেলাম, আমি এই প্রার্থনার যোগ্যতা কখন পেলাম? হে প্রভু, তুমি তো যাকে প্রবেশ করাবে আগুনে, ফাকাদ আখজাইতাহু। তাহলে এখানে যেই কায়দায় কথাটা বলা, সে কায়দাটা বা যেই ঢঙে কথাটা বলা, এখানকার বাগধারা অনুযায়ী ব্যাপারটা এরকম হয় যে যাকে তুমি আগুনে ঢোকালা, প্রকৃত লাঞ্ছনা তো তাকে করলা, ওইটা লাঞ্ছনা, আগুনের পোড়াটা নয়। মানে কোনো মানব অস্তিত্ব আগুনে যাবে? কি করে সম্ভব এটা? আহসানি তাকওয়িম যাকে বানানো হয়েছে, সর্বোত্তম গুণাগুণ দিয়ে যাকে তৈরি করা হয়েছে, ওয়ামালিজ জালিমিনা মিন আনসার, এটাও সে এখানে বুঝে গেছে যে যারা সর্বনাশ করবে নিজেদের, তাদের কোনো সাহায্যকারী নেই। রব্বানা ইন্নানা সামি'না, বলতে পারবেন আমরা কিন্তু শুনেছি। মুনাদিয়ান, এক আহ্বানকারী, ইউনাদি, ডাক দিয়েছে, লিল ঈমান। এবার ছোট্ট ছোট্ট করে ভাগ করব। রব্বানা রব্বানা করে ডাকছে, কিন্তু রব্বানা রব্বানা কে যদি না বোঝে যে সৃষ্টিকর্তা প্রতিপালক উনি, তার পক্ষে রব্বানা বলে ডাকা সম্ভব না। এটা খুব মানে একেবারে যাকে বলে যে মনটাকে পরিষ্কার করে সেখানে বসাও এই ব্যাপারটা। কে রব্বানা বলে সম্বোধন করতে পারে সৃষ্টিকর্তাকে? তো সে ডেকে বলছে, প্রভু আগুনে যাকে ঢোকাবে তো চূড়ান্ত লাঞ্ছিত তুমি তাকে করবে এবং এদের কোনো সাহায্যকারী নেই। এবার আমি বলছি, রব্বানা ইন্নানা সামি'না, আমরা কিন্তু শুনতে পেয়েছি। শুনতে পেয়েছেন? উত্তর দেন, হ্যাঁ শুনতে পেয়েছি। মুনাদিয়ান, একজন আহ্বানকারী, ইউনাদি, ডাক দিয়েছে, লিল ঈমান। এ কেমন কথা গো? এ ভাই, ইমান ইমান যেটাকে মনে করছো ওটা ইমান নয়। রব্বানা বলে ডাকা লোকগুলো দিন রাত যারা চিন্তা করে, ভাবে, এখানে নির্ণয় করেছে, হ্যাঁ, যে প্রভু আমি তো জাহান্নামী, আমাকে রক্ষা করো, আর এগুলো তুমি এমনিতেই সৃষ্টি করো। এত দূর পর্যন্ত যাওয়া লোকগুলো বলছে, রাসূলের কথা রেফার করবে যে প্রভু একজন ডাক দিয়েছে আমাদেরকে বিশ্বাসে। এখন ডাক দিয়েছে কি কারণে দেখেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম
রাব্বানা বলে ডাকছে, তারা বলছে যে সে বলছে যে তোমরা বিশ্বাস আনো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে। যে বিশ্বাসকে বিশ্বাস ভাবছো সেই বিশ্বাস বিশ্বাস নয়। ট্র্যাজেডি, এটাই ট্র্যাজেডি। এখন তোমরা সব এআই মেআইয়ের কি জানো, আমি তো এগুলো মূর্খ মানুষ। আমি যতটুকু আল্লাহ আমাকে বলতে বলেছেন অতটুকু বলেছি তোমাদের কাছে, বাকিটা তোমাদের। তা রব্বানা করে ডাকছে, ভাবছে, চিন্তা করছে। তারা বলছে যে তাই ডাক দিয়েছে, একজন আহ্বানকারী ডাক দিয়েছে বিশ্বাসের জন্য। কি বিশ্বাস? আমিনু বেরাব্বিকুম। আসলো আমিনু শব্দ। আসলে তো রব্বানা ডাকলেও এই জন্য বলি যে আমি দেখে দেখে হতবাক হয়ে যাই যতই পড়ি, যে তাহলে বিশ্বাস কোথায়? রবের প্রতি বিশ্বাস। কি করে আমরা ক্লেম করি আমরা বিলিভার, আমরা বিশ্বাসী? আপনি এখানকার টেকনিক্যাল সাইডটা দেখেছেন? রব্বানা রব্বানা বলটা, হে প্রভু বা হে সৃষ্টিকর্তা প্রতিপালক যাই আপনি বলেন না কেন, আমি ভাবি, চিন্তা করি, সব সৃষ্টি নিয়ে চিন্তা করি। তারপরে তোমার যাকে বলে যে আমাকে তুমি আগুন থেকে রক্ষা করো, এই পর্যন্ত তুমি মানসিকভাবে এগোনো। তারা বলছে ডাক দিয়েছে একজন বিশ্বাসের জন্য। শুনতে পেয়েছি সেই আহ্বানকারীর ডাক, তিনি ডাক দিয়েছেন বিশ্বাসের জন্য। ফা আমিনু বেরাব্বিকুম, তিনি বলেছেন এই ব্যাপারে আন আমিনু বেরাব্বিকুম ফা আমান্না। আমরা কিন্তু সেই অনুযায়ী বিশ্বাস এনেছি এইবার নতুন করে। কতগুলো টার্নিং হলো। কাজে এই যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নতুন নতুন করে নতুন নতুন ভাবে আপনার বিশ্বাসকে আপনি যাচাই না করে নেন, আদৌ কি ওটা আছে? যেমন একজন একখানা হাদিসের গ্রন্থ দেখানো হয়েছিল, বুখারী বোধহয়, তার প্রথম হাদিসেই সকালে থাকবে দুপুরে থাকবে না, দুপুরে থাকবে বিকালে থাকবে না, বিকালে থাকবে রাতে থাকবে না। ঈমান। তো তারাই বা কে কাকে বলেন যে ভাই ঈমান কিন্তু কোনো এমন জিনিস নয় যে ওটা তুমি মুখে বললেই ওটা থেকে যাবে। ওটা কিন্তু দিনরাত ভেবে নেওয়ার ব্যাপার, দিনরাত ভাবতে থাকার ব্যাপার যে আদৌ ওটা আছে কিনা আমার মধ্যে। ফামান্না, তো তিনটা ফর্মে আমরা পেলাম। আমিনু রব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। এখন দেখো, এখন তুমি আবিষ্কার করতে পেরেছো যত মন্দ প্রবণতা তোমার। মানে ধর্ম আমাদেরকে কোথায় নিয়ে গেছে? এটাতে সব, ওটাতে সব, এটাতে পুণ্য, ওটাতে পুণ্য। কুত্তারে পানি খাওয়াইলো সব হয়ে গেছে, বেশ্যা চলে গেছে জান্নাতে, তাই না? হ্যাঁ, তো কুয়ার মধ্যে পড়ে গেছে। তো কোথায় ওই ধর্ম আর কোথায় কোরআন? তো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এবং তোমরা এইখানে একটু খেয়াল করো যে ক্ষমা করে দাও যত পাপ আমাদের, এবং দেখো ক্ষমা করার পরে কাফির আন্না সাইয়্যাতিনা, স্টেজেসগুলো একটু খেয়াল করো। দূর করে দাও যে সমস্ত মন্দ প্রবণতা আমাদের, মন্দের দিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা আমাদের। ইন্না নাফসারা লা আম্মারাতুন, হ্যাঁ, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। তো এখানে আমরা যা যা পেলাম আমরা দেখলাম। এখানে কি পেলাম বলো তো? আমরা এখানে এসেছি কি দেখতে? আমিনু। 193-তে আমিনু। তো 193, হ্যাঁ 193-তে। একটা ছোট্ট প্রার্থনা ছিল তো, ওটার সাথে শেষ করে দিতেন। হ্যাঁ, আমার নাও এসে গেছে। হ্যাঁ, ওখানে আরেকটা ছোট্ট প্রার্থনা সাথে লাগানো ছিল।
ওর খালি ওই যে রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওর ঘুরে ফিরে ওখানে যেতে হবে তো জান্নাতে। ওই কবে আল্লাহ নিয়ে ওরে হাত ধরে ঘুরাইছে, আল্লাহই তো সর্বনাশ করছে ওর, আল্লাহই সর্বনাশ করছে না ওর। কি আরামে ছিল মুসিবতে, আল্লাহ ওরে হাত ধরে নিয়ে জান্নাত দেখাইতেছে। বুঝলো জিনিসটা? আচ্ছা চলেন এবার 100 এবারে যাব আমরা এখানে। হ্যাঁ, একটা শব্দ নেব আমিনান। আমেনান, আমেনান, আমিনান। আমেনান 97। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ একটু বিরতি নেই।